আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বাবার বাড়ির ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল প্রোগ্রাম 2025-এর ফার্স্ট ক্লাসে। গতকালকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা বিজনেস সম্পর্কে কোনো কিছু বুঝিনি বা বিজনেস সম্পর্কে আমরা তেমন কোনো আলোচনাই করি নাই। শুধু ওরিয়েন্টেশন ক্লাস ছিল, অর্থাৎ আমরা আমাদের কোর্সে কি কি শিখব বা আমাদের সাথে যারা যারা কাজ করবেন কিভাবে করতে পারবেন, এই রুলসগুলো নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করছিলাম। তবে আজকে থেকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, যদিও ওটা সেকেন্ড ক্লাস, বাকি আলোচ্য বিষয়ের দিক দিয়ে আজকে থেকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আপনারা যারা এই গ্রুপে জয়েন আছেন, অর্থাৎ আমাদের বাবার বাড়ির ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামের যে গ্রুপটা, যে গ্রুপে আমি মাত্র ক্লাসের লিঙ্ক দিলাম, এই গ্রুপে যারা জয়েন আছেন আপনারা জয়েন থাকেন, সমস্যা নেই। আমরা যারা আমাদের সাথে কাজ করবে তাদেরকে আমরা আগামী 1-2 দিনের ভিতরেই বা সর্বোচ্চ 3-4 দিনের ভিতরে আলাদা করে ফেলবো এবং তাদেরকে আলাদা গ্রুপে নিয়ে ক্লাস করানো হবে। এবং আমাদের এখানে লাইভ ক্লাস করাটা আপনার জন্য বাধ্যতামূলক, যে ভিডিও দেখে দেখে কোর্স করবেন এরকম না। আপনাদের আগের যে ব্যাচ, আমি কিন্তু গতকালকের আগের দিনও তাদের ক্লাস হয়েছে, গুরুত্বপূর্ণ ক্লাস ছিল ফেসবুক এপিআই সেটআপের। আমি তাদেরকে ক্লাসের রেকর্ড দেইনি, কারণ রেকর্ড দিলে ওই লাইভ ক্লাসের প্রতি মনোযোগ থাকে না। ঠিক আছে, তো আপাতত রেকর্ড দিয়ে দিতেছি, তবে আমি কিন্তু রেগুলার ক্লাসের রেকর্ডেড ভিডিও দিব না, লাইভ ক্লাসে আপনাকে উপস্থিত থাকতে হবে। ওকে, হ্যাঁ, কখনো যদি ঝামেলা কারো থাকে সেটা ভিন্ন কথা, আগে থেকে নোটিস করে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে আমরা দেখব বিজনেস, একটা ব্র্যান্ড ক্রিয়েশনের জন্য কি কি প্রয়োজন বা বিজনেস ভ্যালুটা কি, অথবা আমরা দেখি আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখি। আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে থাকছি ইনস্ট্রাক্টর হিসাবে নওয়াব রায়হান। আপনারা ইতিমধ্যে আমার পরিচয় অনেকেই জানেন। সো আমরা আজকে ইন্ট্রোতে এত সময় না নিয়ে সরাসরি হচ্ছে আমরা মেইন পয়েন্টে চলে আসি। আজকের আমাদের ক্লাসটা হচ্ছে ফার্স্ট ক্লাস, ক্লাস 1। আজকের ক্লাসে আমরা জানবো যে ব্র্যান্ডিং মূলত কি। কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আছে 1 2 3 4 5 6, এরপরে আরো কিছু বিষয় আছে যেগুলা নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরুতেই জানবো বিজনেস করার জন্য একটা ব্র্যান্ডিং এর প্রয়োজন আছে। একটু ভালো করে বুঝেন, যাদের প্রয়োজন হয় আপনারা আমার কথাগুলোকে নোট করে রাখতে পারেন। ঠিক আছে, যে বিজনেস করার জন্য একটা ব্র্যান্ডিং এর প্রয়োজন। ব্র্যান্ড মূলত জিনিসটা কি? দারাজ এটা একটা ব্র্যান্ড, ওয়ালটন এটা একটা ব্র্যান্ড, আকিজ এটা একটা ব্র্যান্ড। এখন দেখেন, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা কি করতেছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বের করতেছে, প্রোডাক্ট বের করে করে বাজারে গিয়ে বিক্রি করতেছে। যেমন আমরা অনেক মেলার মধ্যে গেলে দেখি বা বিভিন্ন জায়গায় গেলে দেখি যে ছোট ছোট মাটির পাতিল, তারপর হচ্ছে মাটির খেলনা, আমরা ছোটবেলায় যেগুলা কিনতাম এগুলা বাজারে বিক্রি করে একটা দোকানে। অথবা কোথাও গেলে দেখি, যেমন আমি কিছুদিন আগে কিশোরগঞ্জ গুরুদয়াল মাঠ, এটা হয়তো আপনারা অনেকে নাম শুনছেন বা যারা আমাদের আশেপাশে তারা এই জিনিসটা চিনেন, কিশোরগঞ্জ গুরুদয়াল। ওখানে যাওয়ার পর একজন লোক ভ্যানগাড়ির মধ্যে কাঠের জিনিসপত্র বিক্রি করে। কি ধরনের জিনিস? ওই কাঠের প্লেট, কাঠের চামিচ, কাঠের ওই রুটি বানানোর যে পিঁড়িটা থাকে ওইটা, আরো বিভিন্ন জিনিস বিক্রি করে কাঠের। সো এটা হচ্ছে তার বিজনেস, কিন্তু তার বিজনেসের কোনো নাম নাই, তার বিজনেসের কোনো ব্র্যান্ড নাই। দেখেন, সে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট কি করতেছে, সেল করতেছে, বিক্রি করতেছে। কাঠের মিনিমাম অন্তত পক্ষে তো 20-25টা আইটেম হবেই তার ভ্যানগাড়ির মধ্যে আছে। ছোট পাতিল আছে, ছোট এই আছে সেই আছে, কত ধরনের খেলনা। এখন তার বিজনেসের কোনো নাম নাই। এখন আকিজ যে ব্র্যান্ড, বসুন্ধরা যে ব্র্যান্ড, ধরেন আকিজ ব্র্যান্ডে যা যা বের করছে, শুরু থেকে আকিজ বিড়ি বের করছে, কত কিছু বের করলো। এখন সিমেন্ট আছে আকিজের, এই আছে সেই আছে, অনেক কিছু আছে আকিজের, তাই না? এখন আকিজ যদি তাদের নাম বাদ দিয়ে শুধু শুধু তাদের প্রোডাক্টগুলো মার্কেটে ছাড়তো, তাহলে কিন্তু তাদের এটা কি হইতো না, ব্র্যান্ড বলে বিবেচিত হইতো না। যেমন ওই যে উদাহরণ দিলাম যে অনেকে মাটির পাতিল বিক্রি করে, কাঠের পাতিল বিক্রি করে ছোট ছোট,
অনেক বিক্রি হচ্ছে তাদের, বাট তাদের কোনো ব্র্যান্ড ভ্যালু নাই। তারা আসতেছে, বিক্রি করতেছে, তৈরি করতেছে, বিক্রি করতেছে, সিম্পল ফুটপাতের বিজনেসের মতো। আর আকিস প্রফেশনাল বিজনেস। আকিস কি করতেছে? প্রফেশনাল বিজনেস করতেছে। যারা কাঠের জিনিসগুলা তৈরি করে বিভিন্ন জায়গায় এগুলা কি করে, যেমন ওই যে হরেক মাল যারা বিক্রি করে, আমাদের গ্রামের ভাষায় আমরা এটাকে বলি হরেক মাল, মানে 20 টাকা 30 টাকা করে সাইকেল দিয়ে নিয়ে ঘুরতেছে সারা দেশে ঘুরতেছে, ঘুরে বিক্রি করতেছে। সো এই প্লাস্টিকগুলা কোনো না কোনো একটা কোম্পানি তৈরি করে তাদের কাছে দিতেছে, বাট ওটার কি নাই, স্পেসিফিক কোনো নাম নেই, ওটা কোনো ব্র্যান্ড না, নর্মালি খোলা মাঠে বিক্রি হচ্ছে। ওই বিজনেসের ধরনটা একরকম, ব্র্যান্ডিং বিজনেসের ধরনটা হচ্ছে কি আরেক রকম। অনেক সময় ব্র্যান্ডের নামে প্রোডাক্টের মূল্য আপ ডাউন করে, ব্র্যান্ড ভ্যালুতে প্রোডাক্টের মূল্য কি করে, আপ ডাউন করে। এটা খুব ইজি একটা বিষয়, ব্র্যান্ড ভ্যালুতে প্রোডাক্টের মূল্য আপ ডাউন করে। সো ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বিজনেসের জন্য, বেসিক্যালি ই কমার্স বিজনেসের জন্য ব্র্যান্ড ভ্যালু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা মেথড বা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে কি ব্র্যান্ড ভ্যালু। সো শুরুতেই হচ্ছে ব্র্যান্ডিং এর পরিচয়টা আমরা পেলাম যে ব্র্যান্ড মূলত জিনিসটা কি। ব্র্যান্ড হচ্ছে আপনাকে যে নামে মানুষ চিনবে, ব্র্যান্ড হচ্ছে আপনার পরিচয়টা যে নামে বহন করবে। যেমন আমার নাম নওয়াব রায়হান, নওয়াব রায়হান এটা কি আমার পরিচয়। আমার প্রোডাক্টের পরিচয়টা কি, আমার প্রোডাক্টের পরিচয় হচ্ছে বাবার বাড়ি, যেহেতু আমাদের ব্র্যান্ড বাবার বাড়ি, তাহলে বাবার বাড়ি এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড। আপনি ফার্মেসিতে যান, ফার্মেসির উপরে কি লেখা থাকে, সাদিয়া ফার্মেসি। এখন এখানে যদি আবার কেউ সাদিয়া নামে কেউ থাকেন মাইন্ড করেন না, আমি জাস্ট মাথার মধ্যে চলে আসছে এই জন্য বললাম। অনেক সময় ফার্মেসির উপরে কি লেখা থাকে, সাদিয়া ফার্মেসি, অথবা মা হুমিও হল, অথবা কি লেখা থাকে, অনেক ধরনের লেখা থাকে। এখন যার দোকানের উপরে লেখা কি সাদিয়া ফার্মেসি, ওই ফার্মেসির ব্র্যান্ডের নাম কি সাদিয়া। সে যদিও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করতেছে, ডাজন্ট ম্যাটার, বাট তার ব্র্যান্ডের নাম হচ্ছে কি সাদিয়া ফার্মেসি, বা সাদিয়াটা হচ্ছে কি সাদিয়া ফার্মেসি তার ব্র্যান্ডের নাম। সো প্রত্যেকটা পরিচয় বহনকারী যে নাম, সেই নামটাই হচ্ছে আমাদের ব্র্যান্ডিং নাম। এখন অনেকের ব্র্যান্ডিং নামটা ছোট থাকে, মানে ছোট বলতে পরিচিত থাকে, আবার অনেকের ব্র্যান্ডিং নামটা কি পরিচিত থাকে না, অপরিচিত থাকে। অনেকের ব্র্যান্ডটাকে অনেক মানুষ জানে, অনেকের ব্র্যান্ডকে কি অনেকেই জানে না, মানে ছোট থাকে এই আর কি। কিন্তু ব্র্যান্ডিং মানে আপনার পরিচয় বহনকারী নামটাকেই মূলত বলা হয় কি ব্র্যান্ডিং। সো ব্র্যান্ডিং এর ইম্পর্টেন্ট কতটুকু, একটা বিজনেসের জন্য ব্র্যান্ডিং এর ইম্পর্টেন্ট কতটুকু, এটা আসলে এক কথায় আপনাকে বোঝায়, মানে আমি এক কথায় বলে আপনাকে বোঝাইতে পারবো না যে ব্র্যান্ডিং এর গুরুত্বটা কতটুকু। একটা ই কমার্স বিজনেসের জন্য ব্র্যান্ডিং এর গুরুত্বটা কতটুকু, এটা আমি আপনাকে কি করতে পারবো না, এক কথায় এটা বুঝাইতে পারবো না। শুধু এতটুকু বুঝে নেন যে একটা ব্র্যান্ডিং এর গুরুত্ব বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে একটা ব্র্যান্ডিং এর গুরুত্ব অতুলনীয়, এক কথায়। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে বুঝবো। ব্র্যান্ডিং এর জন্য, ঠিক আছে। সো ইম্পর্টেন্সি অফ ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং এর যে গুরুত্ব, এটা এক কথায় আপনারা ধরে নেন যে একটা ই কমার্স বিজনেসের জন্য ব্র্যান্ডিং এর গুরুত্ব এটা অপরিসীম। এটা আমি এক কথায় আপনাকে বলে বোঝাইতে পারবো না। সো এটা আমরা ধীরে ধীরে পরবর্তী কাজগুলোতে বুঝবো। দেন হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড কিভাবে তৈরি করি। শুরুতে এক কথা আমি আপনাকে বলে দিছি প্রথম দিকে। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? একটু মেসেজে জানান দ্রুত, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? একটু দ্রুত জানান। তো শুরুতে আমি বলছি আপনার পরিচয় বহনকারী নামকে ব্র্যান্ড নেম বলা হয়। তাহলে হাউ টু ক্রিয়েট এ ব্র্যান্ড, এখানে তো আসলে ব্র্যান্ড ক্রিয়েট করার মতো কোনো কিছু নাই, ওই কথার ধারাবাহিকতা এটাই বোঝায়, তাই না? যে আমার নাম, মানে আমার ফার্মেসির নাম, আমার বিজনেস নাম, এটাই হচ্ছে ব্র্যান্ড, তাই না? এখন হ্যাঁ, এখন আমরা ব্র্যান্ড বলে কোনটাকে চিনি, স্বাভাবিকভাবে বিবেচনা করলে আপনার পরিচয় বহনকারী নামটাকে কি বলা হয়, ব্র্যান্ড বলা হয়। বাকি ব্র্যান্ড বলতে আমরা কাকে চিনি, ধরেন স্বাভাবিকভাবে আমি কি করলাম, বাজারে একটা কিছু বিক্রি করলাম আমার দোকান থেকে, সো এটা কি মানুষে কি করবে না, ব্র্যান্ড হিসাবে ধরবে না। কিন্তু ব্র্যান্ড হিসাবে আপনাকে কখন ধরবে, যখন আপনার বিজনেসটাকে অনেক মানুষ চিনবে। দেখেন উদাহরণস্বরূপ, আপনি একটা উদাহরণের ধরেন, বাংলাদেশের একজন ইনফ্লুয়েন্সার, ধরেন সালমান মুক্তাদির, ঠিক আছে, আপনারা হয়তো অনেকেই চিনেন সালমান মুক্তাদির। অথবা আপনি আরো হিসাব বাদ দেন, ওই যে কি বলে আমি একটু দিয়ে বুঝাই, হুজুরদেরকে দিয়ে বুঝাই।
তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। আসিফ আসিফ আবরার মনে হয় একজন ছিল, ইসলামিক বক্তা ছিল আর কি, একটু ইংলিশ টিংলিশ বলতো। আসিফ আবরার আপনারা চিনছেন? আমার আসলে সঠিক হয়তো নামটা খেয়াল নেই। আসিফ আবরার এতটুকু মনে আছে, আগে পরে কিছু আছে কিনা জানি না। সে হচ্ছে, তার যতটুকু যোগ্যতা আছে, আমি কাউকে ছোট করতেছি না, আমি আমি ওনাকে ছোট করতেছি না, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি বলতেছি, ওনার যতটুকু এলমি যোগ্যতা আছে অথবা ওনার যতটুকু ধার্মিক যোগ্যতা আছে, মানুষকে বোঝানোর যোগ্যতা আছে, এর থেকে অনেক বেশি যোগ্যতা আছে অন্য মানুষের। বা আমাদের মাদ্রাসার মুহতামিমের কথা যদি ধরি, আমাদের মাদ্রাসার যে প্রিন্সিপাল, আমাদের মাদ্রাসার প্রিন্সিপালের যোগ্যতা উনার থেকে হাজার হাজার গুণ বেশি, নিঃসন্দেহে, লা শাক্কা ফি, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের মাদ্রাসার মুহতামিম সে কি না, ব্র্যান্ড না, সে সেলিব্রিটি না, তাকে মানুষ ওইভাবে চিনে না আসিফকে যেভাবে চিনে। হ্যাঁ, উনি হয়তো আমাদের মাদ্রাসার মুহতামিম, উনি লোকালি এরিয়ার মধ্যে অনেক পপুলার, কিন্তু অল মানে সারা বাংলাদেশের মধ্যে কি ওনার পরিচিত বা ওনার এতটা খ্যাতি নাই। এখন দেখেন, ব্র্যান্ড ভ্যালুটা আমি মূলত বুঝাইতে চাচ্ছি, আমরা মূলত ব্র্যান্ড হিসেবে, বাংলাদেশের মানুষ ব্র্যান্ড হিসাবে যেটাকে ধরে সেটা হচ্ছে যার পপুলারিটি যত বেশি, মনে করে তার যোগ্যতা তত বেশি, যে প্রতিষ্ঠানের, যেই ই কমার্সের, যেই বিজনেসের পপুলারি, যেই বিজনেসের মানে যত মানুষ যেই বিজনেসকে চিনে, মানুষ ভাবে কি ওই বিজনেসটাই তত বড়। যে প্রোডাক্টকে যত মানুষ চিনে, যেই বিজনেসের নামটা যত মানুষ জানে, আমরা মনে করি কি এটাই ব্র্যান্ড, এটাই হচ্ছে কি অনেক বড়। এরকমটাই স্বাভাবিকভাবে আমাদের কালচার, আমাদের এরকম হয়ে গেছে। সুতরাং ব্র্যান্ড আপনাকে যদি ক্রিয়েট, মানে এই দৃষ্টিকোণ থেকে, যেহেতু আমরা ধরে নেই যে যেই জিনিসটা মানুষ চিনে, যে মানুষটা হচ্ছে, যে বিজনেসের নাম সবাই জানে, যেমন ঘরের বাজার, এটাকে মোটামুটি আমরা সবাই চিনি। তারপর হচ্ছে ফালাক ফুড, এটাকে মোটামুটি আমরা সবাই চিনি। নেচারু, এটাকে মোটামুটি আমরা সবাই চিনি। এখন আমরা ধরে নেই কি এগুলাই হচ্ছে ব্র্যান্ড। হ্যাঁ, এগুলাই ব্র্যান্ড, এটা বাস্তব, এগুলাই ব্র্যান্ড। এখন আপনার ব্র্যান্ডকেও যদি আপনি এমন করতে চান, তাহলে ফার্স্ট শর্ত হচ্ছে আপনাকে পপুলারিটি অর্জন করতে হবে, মানুষের ধারে ধারে আপনাকে যেতে হবে, চতুর্দিক দিয়ে মানুষকে আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে। এখন এটা কিভাবে করবেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি আবারও বলছি, ব্র্যান্ড কাকে বলে, আমি একটু শুরু থেকে বলতেছি। ব্র্যান্ড কাকে বলে? ব্র্যান্ড হচ্ছে নাম, আপনাকে যে নামে মানুষ চিনবে সেটাই হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডের গুরুত্ব এটা অপরিসীম, এক কথাই, এখানে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো কিছু নেই শর্ট করে। 3 নাম্বার হচ্ছে একটা ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করবেন। ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আপনার পপুলারিটি বাড়াইতে হবে, মানুষ আপনাকে চিনতে হবে, মানুষের ধারে ধারে আপনাকে পৌঁছতে হবে। আপনার ভিডিও, আপনার প্রোডাক্টের ক্যাম্পেইন, আপনার পার্সোনাল লাইফ বলেন, পার্সোনাল বলতে আর কি বিজনেসের ক্ষেত্রে, সো এই জিনিসগুলো মানুষের ধারে ধারে আপনাকে পৌঁছাইতে হবে। মানুষ যখন আপনাকে দেখবে, মানুষ যখন চতুর্দিক দিয়ে আপনাকে দেখবে, তখন মানুষের অন্তরে আপনার বিজনেসের নাম বা আপনাকে যেই নামে মানুষ দেখবে সেই নামটা মানুষের অন্তরে জায়গা করে নিবে। এভাবেই মূলত মানুষ দেখতে 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 আপনার বিজনেস বড় হইতে হইতে তখন একটা পর্যায়ে গিয়ে আপনার একটা বিজনেসটা ব্র্যান্ড আকারে ধারণ নিবে, বা তখন মানুষ কি আপনার ব্র্যান্ডটাকে চিনবে। এখন ব্র্যান্ড তো আপনাকে যে নামে মানুষ চিনে সেটাই ব্র্যান্ড। এখন আপনাকে আমি চিনি, মনে করেন ফাতেমা কি বলে ওই হুমিও হল, এই নামেই আপনার ব্র্যান্ড, কিন্তু মানুষ যখন বেশি মানুষ আপনাকে চিনবে তখন মূলত মানুষ এটাকে কি করবে, ব্র্যান্ড হিসাবে গণ্য করবে, বা তখন মানুষ আপনার জিনিসটা কিনতে চাইবে, যে আমি এই ব্র্যান্ডের এই পোশাক ইউজ করি, আমি এই ব্র্যান্ডের এই পোশাকটা ইউজ করি, আমি এই ব্র্যান্ডের এই খাবারটা খাই, আমি এই ব্র্যান্ডের এই জিনিসটা আমার ঘরে আমি কিনে নিয়ে আসি, তখন হচ্ছে মানুষ মূলত কি করবে, আপনাকে ভ্যালু দিবে। সুতরাং ব্র্যান্ড যদি আপনার ক্রিয়েট করতে হয়, ভালো করে বুঝেন, আমি আবারও বলছি ভালো করে বুঝেন, ব্র্যান্ড যদি আপনাকে ক্রিয়েট করতে হয়, তাহলে আপনার ট্রাফিক, আপনার কাস্টমারকে চতুর্দিক দিয়ে আপনাকে অ্যাটাক করতে হবে। এখন এই অ্যাটাকটা আপনি কিভাবে করবেন? এখন দেখেন, আমরা কাস্টমারকে, 4 নাম্বার পয়েন্টটা দেখেন, আমরা কাস্টমারগুলোকে অ্যাট্রাক্ট করব সোশ্যাল প্ল্যাটফর্মের উপর। আপনি তো কুষ্টিয়ার, ধরেন আমি কিশোরগঞ্জ আছি, কিশোরগঞ্জ থেকে কুষ্টিয়া গিয়ে কোনো কাস্টমারের বাড়ির পাশে পাশে আপনি মাইকিং করবেন না যে এই নামে বিজনেস আছে, এই নামে বিজনেস আছে, মাইকিং করবেন না। কিন্তু মাইকিং না করলেও আপনি তাকে এই কিশোরগঞ্জ থেকে বা আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে বাংলাদেশের ট্রাফিকগুলোকে আপনার আকৃষ্ট করতে হবে। কিভাবে আকৃষ্ট করবেন আপনার বিজনেসের প্রতি, আপনার ব্র্যান্ডের প্রতি? অন সোশ্যাল প্ল্যাটফর্মস।
এখন সোশ্যাল প্ল্যাটফর্ম কি অনলি ফেসবুক? নট অনলি ফেসবুক, এখানে যত ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে আমরা এই যে এখানে আলোচনা করব, এই যে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আসতেছি, একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? সো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের ভিতরে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যখন আমরা একই সাথে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে পারবো, কাস্টমারদেরকে আকৃষ্ট করতে পারবো, ধীরে ধীরে একটা আমাদের ব্র্যান্ড ভ্যালু, আমাদের একটা ব্র্যান্ড ক্রিয়েট হবে বা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে। এখন এটা আমরা কিভাবে করব? ধরেন আপনার একটা ভিডিও আপনার ব্র্যান্ডের নাম দিয়ে আপনি প্রফেশনাল ভাবে তৈরি করছেন, একই ভিডিও আপনি ফেসবুকে দিয়েছেন, ফেসবুক থেকে একজন কাস্টমার দেখছে, তার মাথার মধ্যে এটা নাই। ফেসবুকে এখন মানুষ সারা দিন রিলস দেখতেছে, কি কি দেখে তার মাথার মধ্যে কি থাকে না, এটা নাই। সে আপনার ভিডিওর কথা মনে রাখে না, আপনার ব্র্যান্ডকে সে মনে রাখবে না, এটাই স্বাভাবিক। আমি হয়তো এত ভিডিও দেখি নাই, তারপরেও ফেসবুকে আজকে কয়েকবার ঢুকছি, চোখের সামনে তো অনেক ভিডিও, আমি তো ঢুকছি কাজের জন্য, তারপর অনেক ভিডিও চলে আসছে, কিন্তু কি কি ভিডিও চলে আসছে আমার একটু মনে নাই, ঠিক আছে? তার মানে আপনি আজকে কয়টা ভিডিও দেখছেন আপনার মাথার মধ্যে কি নাই, খেয়াল নাই, মনে নাই। সো এটা সবাই, মানুষ যখন আপনার ভিডিও দেখবে সে আপনাকে কি করতে পারবে না, মনে করতে পারবে না। এখন আমি আজকে কি কি ভিডিও দেখছি আমার মাথার মধ্যে মনে নাই, অথবা আমি আপনাকে দিয়ে উদাহরণ দিই, আপনি আজকে কয়টা ভিডিও দেখছেন বা কি কি ভিডিও দেখছেন, এরকম 10টা ভিডিও বলতে পারবেন? যে রিলসের মধ্যে ফেসবুক স্ক্রল করতে করতে আপনার সামনে যে ভিডিওগুলো আসছে, হ্যাঁ, এখন আপনি সার্চ দিয়ে কোনো কিছু যদি দেখে থাকেন ওটা ভিন্ন কথা, ওটা প্রয়োজনীয় অনেক কিছু আমরা দেখতে পারি। বাকি রিলসের মধ্যে আপনার চোখের সামনে কি কি ধরনের ভিডিও আসছে এটা কি আপনি জানেন না, এটা আপনার মাথার মধ্যে মনে নাই, আমার মাথার মধ্যেও মনে নাই। এখন আমি যদি আপনাকে একটু ক্লু দিয়ে দেই যে আপনি অমুক চ্যানেলের অমুক ধরনের ভিডিওটা দেখছেন, যদি একটু বলে দিতে পারি, তাইলেই দেখবেন আপনার মাথার মধ্যে আপনার মনে হয়ে গেছে, হ্যাঁ আমি এই ভিডিওটা আজকে দেখছিলাম। অথবা আবার যদি আমি আপনাকে একটা ভিডিও যদি আপনাকে দেখাই যে তুমি কি এই ভিডিওটা দেখছো, তখন আপনার মাথার মধ্যে চলে আসবে, হ্যাঁ আমি আজকে এই ভিডিওটা দেখছিলাম বা আমি গতকালকে এই ভিডিওটা দেখছিলাম। এরকমটা হবে কিনা, এটা কি আমাদের বাস্তব লাইফের সাথে মিল আছে কিনা একটু জানান, মেসেজে জানান। আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, যে আপনি স্বাভাবিক একটা ভিডিও দেখছেন, এই ভিডিওটা আপনার আজকে মনে নাই, কিন্তু আমি যদি একটু ক্লু দেই, আমি যদি একটা ভিডিওর স্ক্রিন দেখাই আপনাকে যে এই ভিডিওটা আপনি এর আগে দেখছেন কিনা, আপনি বলবেন যে হ্যাঁ আমি এই ভিডিওটা আগে দেখছি, এটা আমাদের সাথে হয়। এখন দেখেন ব্র্যান্ড ভ্যালুটা মূলত কিভাবে ক্রিয়েট হয়। আপনি ফেসবুকের মাধ্যমে একটা ভিডিও পোস্ট করছেন, একটা কাস্টমার আপনার ভিডিওটা সে অনিচ্ছাকৃতভাবে দেখছে, ইচ্ছা করে দেখে নাই, তার চোখের সামনে চলে আসছে, সে আপনার ভিডিওটা 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখছে, ভালো লাগলে পুরোটা দেখবে, ভালো না লাগলে পুরোটা করে দিবে। দেখার পর তার আপনার কথা মনে নাই, সে টিকটকে ঢুকছে, টিকটকে ঢুকেও কিছুক্ষণ পর তার সামনে সেম আপনার এই ভিডিওটাই আসছে, বা আপনার ব্র্যান্ডের পরিচয়ে আপনার ফেসে আরেকটা ভিডিও আসছে। তখন তার মাথার মধ্যে অল্প অল্প কাজ করা শুরু করবে যে এই ভিডিওটা মনে হয় বা ওনার ভিডিওটা মনে হয় আমি আগে অন্য কোথাও দেখছিলাম। আমি যদি এখন আপনাকে ক্লু দিই যে আপনি আজকে সারাদিনে কি ভিডিও দেখছেন, আপনার যেমন মনে হয়ে যাবে, সেম ট্রাফিক বা কাস্টমার অথবা অডিয়েন্সেরও কি হবে এরকম ভাবে মনে হয়ে যায়। তো তার মাথার মধ্যে আপনি জায়গা করে নিছেন যে ফেসবুকের মাধ্যমেও তার চোখের ভিতরে আপনি ঢুকছেন, মানে মাথার ভিতরে ঢুকছেন, টিকটকে ঢুকার পরেও সে আপনাকে দেখছে, তার মাথার মধ্যে কি ওই ফিলটা আসবে যে হ্যাঁ এই ভিডিওটা আমি ওই জায়গায় দেখছিলাম বা অমুকের ভিডিওটা আমি ওই জায়গায় দেখছিলাম, পরিচিত হচ্ছেন আপনি মাত্র তার সামনে। সে যখন ইউটিউবে যাবে, সেম ইউটিউবে আপনার ভিডিওটা আবার তার চোখের সামনে আসবে, তখন তার মাথার মধ্যে আরো ভালোভাবে ঢুকবে যে উনি তো ফেসবুকেও দেখছি মার্কেটিং করে, ওনাকে তো টিকটকেও দেখলাম ভিডিও ছাড়তেছে, ওনাকে তো ইউটিউবে আবার দেখতে পাচ্ছি। সে যখন ইনস্টাতে যাবে, ইনস্টা রিলসে ঢুকবে বা ইনস্টা স্ক্রল করবে ইনস্টাগ্রাম, সেখানেও আপনার ভিডিও কি তার চোখের সামনে চলে আসবে। এখন দেখেন তার মনের মধ্যে আবার তৈরি হবে যে হ্যাঁ এই লোকটা তো কি ফেসবুকেও ভিডিও ছাড়তেছে, ফেসবুকেও তার বিজনেস আছে, ইনস্টাগ্রাম থেকেও সে বিজনেস করতেছে, ইউটিউবেও তাকে আমি পাই, টিকটকেও তাকে আমি পাই। সো এইভাবেই মূলত একটা কাস্টমারকে চতুর্দিক দিয়ে যখন আপনি আপনার বিজনেসের নিউজগুলা দিতে পারবেন, আপনি আপনার বিজনেসের তথ্যগুলা, আপনি আপনার ভিডিওগুলা তার সামনে উপস্থাপন করতে পারবেন, ধীরে ধীরে অনিচ্ছাকৃতভাবে তার মাথার মধ্যে আপনি জায়গা করে নেবেন। আমি আরো সহজে একটা উদাহরণ দিই, ফুড পান্ডা, এটাকে আপনারা সবাই চিনেন না? একটু মেসেজ দেন। আমি এত কষ্ট করে কথা বলতে পারতেছি, আপনারা মাঝে মধ্যে 1-2টা মেসেজ দিতে পারেন না? আপনারা সবাই মিলে মেসেজ দিলে 2-3 সেকেন্ডের সময় একটু মেসেজ দেন। ফুড পান্ডা এই নামটা কি আপনারা সবাই জানেন?
মাত্র 2 জন মেসেজ দিলেন। সবাই একটু মেসেজ দেন না রে ভাই, আমি এত কষ্ট করে কথা বলতেছি, আপনাদের একটু মেসেজ দিতে কষ্ট লাগে? দেখেন ফুড পান্ডা, সে কি আপনার বাড়ির সামনে মাইকিং করছে? ফুড পান্ডা কি আপনার বাড়ির সামনে মাইকিং করছে যে আমাদের একটা ফুড পান্ডা ছিল, আমাদের ফুড পান্ডা আছে, অর্ডার করেন, এই করেন সেই করেন? সে কি আপনার বাড়ির সামনে মাইকিং করছে? করেন নাই। কিভাবে চিনেন? সোশ্যাল প্ল্যাটফর্ম। সে চতুর্দিক থেকে আপনাকে ধরছে, বেশিরভাগ ধরছে ইউটিউব থেকে, বাকি চতুর্দিক থেকে সে কি করছে, অ্যাডস প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে, সে চতুর্দিক দিয়ে কাস্টমারের কাছে তার ব্যক্তিত্বটাকে প্রকাশ করছে, তার বিজনেসটাকে প্রকাশ করছে, তার নামটাকে প্রকাশ করছে, যার জন্য ফুড পান্ডা এখন আমাদের কাছে কি হয়ে গেছে, একটা ব্র্যান্ড হয়ে গেছে। নাকি? সহজ বিষয়। আপনি যখন আপনার কাস্টমারকে চতুর্দিক দিয়ে আকৃষ্ট করতে পারবেন, চারদিক দিয়ে আপনার কাস্টমারের মাথার ভিতরে আপনার ভিডিওটা আপনি ঢুকাইয়া দিতে পারবেন, আপনার পরিচিতিটা আপনি ঢুকাইয়া দিতে পারবেন, দেন আপনি ব্র্যান্ড হয়ে যাবেন। এটাই স্বাভাবিক। আমার কথা কি বুঝছেন? ব্র্যান্ডের জন্য আপনার নিবন্ধন করতে হবে না যে আমি আমার বিজনেসটাকে ব্র্যান্ড হিসেবে নিবন্ধন করলাম, নিবন্ধন করতে হবে না। আপনার পপুলারিটি অর্জন করতে হবে, আপনার বিজনেসটাকে মানুষ চিনতে হবে, মানুষকে আপনার বিজনেস সম্পর্কে চিনাইতে হবে, জানাইতে হবে, দেন আপনি ব্র্যান্ড হয়ে যাবেন। এটা নিবন্ধন করে ব্র্যান্ড হওয়া যায় না। ব্র্যান্ড হওয়ার সিস্টেম হচ্ছে মানুষকে কি করতে হবে, জানাইতে হবে, বাস এতটুকুই। নাম হচ্ছে ব্র্যান্ড নামটা আপনারা কিভাবে চুজ করবেন, বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্র্যান্ড নাম আপনারা কিভাবে চুজ করবেন, আচ্ছা এইটা আমি একটু পরে দেখাই আপনাদের, ঠিক আছে? ব্র্যান্ড নামটা মূলত কিভাবে চুজ করবেন এটা একটু আমার ব্রাউজার থেকে দেখাইতে হবে। ব্র্যান্ড নামটা আপনারা কিভাবে চুজ করবেন। দেন হচ্ছে লোগো আইডিয়া। বিজনেসের জন্য আমাদের একটা লোগো প্রয়োজন, ব্র্যান্ডের জন্য আমাদের একটা লোগো প্রয়োজন, ঠিক আছে? ব্র্যান্ড নাম কিভাবে চুজ করবেন, এটা মানে আপনারা বিজনেসের জন্য যে নামে বিজনেস করতেছেন ওটাকেই তো আপনারা ব্র্যান্ড হিসেবে করতে পারেন। বাকি যাদের নতুন বিজনেস, কোনো বিজনেস নাই, নতুন শুরু করবেন, তারা তো বিজনেসের একটা নাম দিতে হবে, ঠিক আছে? সেই নামটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই, এটা একটু পরের দিকে দেখাই, ঠিক আছে? সো লোগো আইডিয়া, বিজনেসের জন্য আমাদের একটা লোগো আইডিয়া লাগে। এখন আমরা অনেকেই লোগো তৈরি করি, জানেন কি? আমি এক ক্লায়েন্টের কাজ করছি, ওনার হচ্ছে ই কমার্স বিজনেস না, ওনার বিজনেস, হ্যাঁ আচ্ছা, ওনার হচ্ছে একটা বিজনেস ছিল, উনি বাহির থেকে মাল এনে বিক্রি করতো, সৌদিয়ান মাল উনি বাংলাদেশে বিক্রি করতো। এখন ওনার জন্য আমি না হইলেও অনেক ডিজাইনের লোগো তৈরি করাইছি আমার ডিজাইনার দিয়া, লাস্ট পর্যন্ত উনি আমাকে দিয়ে ডিজাইন করাইছে যে লোগোর মধ্যে বিমানের আইকন। চিন্তা করেন, ই কমার্স বিজনেসের মধ্যে উনি আইকন দিছে কিসের, বিমানের আইকন দিছে। আশ্চর্য বিষয় না? এটা আপনাদের কাছে স্বাভাবিক হতে পারে, যারা বিজনেস বুঝে তারা এটা সবাই হাসবে যে ই কমার্স বিজনেসের লোগোর ভিতরে সে বিমানের আইকন ঢুকাইছে। চিন্তা করেন, তার মাথার মধ্যে ঢুকছে আমি বিমান দিয়ে মাল আনতেছি, আমার বিজনেসের লোগোর মধ্যে বিমান থাকবে। চিন্তা করেন। তো এখন ক্লায়েন্ট কি করব, দিছি, কিচ্ছু করার নাই, পরবর্তীতে চেঞ্জ করছে। হ্যাঁ, পরবর্তীতে চেঞ্জ করছে। তো ডাবল একটা প্যারা দিছে আর কি। এটা গত বছর, এই যে রানিং বছরের আগের বছর। তো এই অবস্থা। এখন আমাদের কি করতে হবে, লোগোটা ঠিকঠাক ডিজাইনে করতে হবে। আপনি লোগো ঠিকঠাক ডিজাইনে যদি না করতে পারেন, এটা দরকার, লোগোটা ঠিকঠাক ডিজাইনে করা দরকার। এখন আপনার মনে করেন কি, আপনার কি বিজনেস, ই কমার্স বিজনেস, আপনি এখানে পোশাকের আইকন দিয়ে একটা লোগো তৈরি করলেন, তখন মনে করেন কি জিনিসটা এটা আপনার বিজনেসের সাথে যায় না। এখন আপনি নাম তো চাইলে দিতেই পারেন, ওই যে আমরা পরীক্ষার মধ্যে দিতাম না, বাক্য আসতো না যে শব্দ দিয়ে, এটা ছোটবেলার কথা বলতেছি, বাক্য আসতো না, শব্দ দিত, শব্দ দিয়ে বলতো যে 5টা বাক্য লিখো। হ্যাঁ, এখন হাঁস দিছে, এখন আপনি যদি হাঁসের সাথে বাক্য লিখেন যে হাঁসটি আকাশে উড়তেছে, আপনার বাক্য তো হয়ে গেছে কিন্তু অর্থবোধক বাক্য হলো না, তাই না? আপনাকে মাছ দিল যে মাছ দিয়ে বাক্য লিখো, এখন আপনি মাছের সাথে লিখলেন যে মাছগুলো রাস্তায় হাঁটতেছে, আপনার বাক্য হয়ে গেছে কিন্তু বাক্যটা কি হয় নাই, অর্থবোধক হলো না। এখন আপনার বিজনেস আইডিয়ার মধ্যে, বিজনেস লোগোর মধ্যে, লোগো আইডিয়া, হ্যাঁ, সো লোগোর মধ্যে আপনি দিতে পারেন, আপনি মনে করেন কি ওই ই কমার্স বিজনেস করতেছেন, এখন আপনি হাঁসের ছবি দিয়ে লোগো তৈরি করতে পারেন, সমস্যা তো নাই, কিন্তু এটা আপনার বিজনেসের সাথে যায় না।
আপনি ঔষধ বিক্রি করেন, ঔষধ বিক্রি করার অবস্থায় আপনি আপনার লোগোটা তৈরি করছেন পোশাকের ছবি দিয়ে, একটা গেঞ্জির ছবি দিয়ে, টি শার্টের ছবি দিয়ে, লোগো তো হয়ে গেছে কিন্তু এটা কি হয় নাই, আপনার বিজনেসের সাথে যায় না। তো আমাদের এমন লোগো তৈরি করতে হবে যেটা আমার ব্র্যান্ডের সাথে, যেটা আমার বিজনেসের সাথে যায়। হ্যাঁ, যদি আপনি শুধু মেন্স আইকন নিয়ে কাজ করেন, মেন্স নিয়ে কাজ করেন, ক্লথ নিয়ে কাজ করেন, যে পুরুষের পোশাক টোশাক নিয়ে কাজ করেন, তখন আপনি এখানে পাঞ্জাবি ছবি দিয়ে একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। আপনি শুধু শাড়ি নিয়ে কাজ করেন, তখন শাড়ির ছবি দিয়ে একটা লোগো তৈরি করতে পারেন। আপনি শুধু থ্রি পিস নিয়ে কাজ করেন, তখন শুধু থ্রি পিসের ছবি দিয়ে লোগো তৈরি করতে পারেন। কিন্তু আপনার ই কমার্স বিজনেস, তখন আপনি নির্দিষ্ট কোনো প্রোডাক্টের ছবি দিয়ে, নির্দিষ্ট কোনো সিম্পলের ছবি দিয়ে আপনার লোগো তৈরি করা যাবে না। আপনি করতে পারবেন কিন্তু এটা আপনার বিজনেসের সাথে কি অ্যাডজাস্ট হয় না, এটা বিজনেসের সাথে যায় না। সো লোগোটা আমাদের বুঝে শুনে করতে হবে। আমরা কয়েকটা একটু লোগো দেখি। হ্যাঁ, আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, একটু ধৈর্য ধরে সবাই থাকেন। হ্যাঁ, দেখেন আমি আমার লোগোটা এখানে নিয়ে আসছি। আমি আমার লোগোটা দিচ্ছি বাবার বাড়ি। আমার বিজনেস ব্র্যান্ডের নামটা কি? বাবার বাড়ি, বা আমাদের ব্র্যান্ডের নাম বাবার বাড়ি। এখন বাবার বাড়ির এখানে দেখেন বাপ ছেলে, এই বাপ এখানে দেখেন বাবার বাড়ির জায়গায় ধরেন আমি একটা পুরুষ দিলাম মানে বাবা, বাকি ছেলেটা কেন দিলাম? এই যে কোলে দেখেন একটা বাচ্চা দেখতেছেন আপনারা, এই বাচ্চাটাকে, এই যে এখানে একটা বাচ্চা, এই যে দেখেন এখানে একটা বাচ্চা, এই বাচ্চাগুলা কেন দিলাম? বাচ্চাগুলা দেওয়ার পিছনে উদ্দেশ্য হলো বাবা ডাকটা কে ডাকে? সন্তানরাই তো বাবা বলে ডাকে, তাই না? আরেকজন তো বাবা বলে ডাকে না, সন্তানরাই কি করে? বাবা বলে ডাকে। সন্তান যদি না দেন আপনার বাবার কি নাই, কোনো ভ্যালু নাই। আর যদি বাবা না দেন তাহলে শুধু সন্তানেরও ভ্যালু নাই। এখানে আমি বাপ ছেলে দুইটাই ব্যবহার করছি, বাপ সন্তান। দ্বিতীয় নম্বর হচ্ছে বাড়ি। বাড়ির আইকনে দেখেন আমি ফুললি একটা বাড়ির ডিজাইনই করে ফেলছি, ফুল একটা বাড়ির ডিজাইনের ভিতরে আমি আমার লোগোটা দিয়ে আসছি। এখন এখানে আমি কি আমার পোশাক বোঝাইছি? আমি আমার শুটকি গুঁড়া বোঝাইছি, বিটরুট বোঝাইছি, পাঞ্জাবি বোঝাইছি? বোঝাই নাই। কি বুঝাইলাম? আমি যেই নামে আমি লোগোটা করতেছি ওই নামটা আমি বুঝাইলাম। আমি আমার বিজনেসের যেই নাম, নামের যে অর্থ, আমি নাম দিয়ে কি বুঝাইতে চাচ্ছি। আমার বিজনেসের মূল উদ্দেশ্য হচ্ছে, আমার স্লোগান হচ্ছে আমি টাকা দিয়ে পণ্য কিনি না, ভালো পণ্য বিক্রি করি না, ভালোবাসা বিক্রি করি। বাবার বাড়ির আবেগ বিক্রি করি, বাবার বাড়ির ভালোবাসা বিক্রি করি, যত্ন বিক্রি করি। তো আমার মেইন ফোকাসটা কিন্তু বাবার বাড়ি, মানুষের স্মরণে বাবার বাড়িটাকে স্মরণ করানো। বাবার বাড়ি এটা আমাদের খুবই আবেগের একটা জায়গা। আপনার কাছে আপনার বাবার বাড়ি এটা খুবই আবেগের একটা জায়গা। আমার ইচ্ছা কি কাস্টমারদেরকে তাদের আবেগের মধ্যে একটা খোঁচা দেওয়া। যার জন্য আমি ডিজাইনটা করছি বাড়ির আকারে, একটা কুড়েঘর আকারে একটা ডিজাইন করলাম, এখানে বাপ ছেলের একটা ছবিও দিলাম। আমি আসলে এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হবে কিনা, যদিও এখানে যারা আছেন সবাই তো ক্লাসে থাকবেন না, আমি এগুলো পরবর্তীতে বোঝাবো। যারা একবার আমার সাথে কোর্স করবেন তাদেরকে আমি এই জিনিসগুলো আমি বলবো, বুঝাবো। বাকি এখন মানে বলাটা ঠিক হবে কিনা আল্লাহ ভালো জানে। তারপরও বলি আপনাদেরকে, অল্প একটু বলি। যারা বুঝবেন তো বুঝবেন, যারা বুঝবেন না তো বুঝবেন না। তবে এটা পরবর্তীতে আমি বিস্তারিত বলবো, যারা যখন আপনারা আমাদের সাথে কাজ করবেন তখন। এখন না বলার কারণটা হচ্ছে এখন তো আপনারা সবাই আমাদের এখানে কোর্স করবেন না, সুতরাং আপনাদেরকে মেইন পয়েন্টগুলো বইলে আমাদের কি দরকার, লাভ নাই তো। সো দেখেন, বিজনেস বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে, অনলাইনের ক্ষেত্রে, ই কমার্স মানেই তো অনলাইন। সো বিজনেসটা হচ্ছে একটা গেম, অনলাইন বিজনেসটা হচ্ছে একটা গেম। আপনি যত বেশি গেমার হতে পারবেন, আপনি যত বেশি গেম খেলতে পারবেন, আপনি আপনার প্রোডাক্ট তত বেশি সেল করতে পারবেন। এখন গেম খেলার মানে কি? আপনি কম্পিউটারে গেম খেলবেন না, মাইন্ডসেট, আপনার মাইন্ডের গেম খেলতে হবে। আপনি যত বেশি গেমার হবেন তত বেশি আপনি সেল। আমি আপনাকে এমনভাবে মোটিভেট করতে পারবো, আমার একটা প্রোডাক্ট আমি আপনার কাছে বিক্রি করে ফেলতে পারবো। আমি নওয়াব রায়হান, আমি আমার নিজের কথা বলতেছি। ধরেন আপনার বাইক আছে, তারপরও একদম আল্লাহর রহমতে 90% শিওর আমি আপনার কাছে বাইসাইকেল বিক্রি করতে পারবো। আমার ভিতরে আল্লাহ এই যোগ্যতা দিছে, আমার এই যোগ্যতা আছে। ধরেন আপনার বাইক আছে, কার আছে, এরপরে আপনার বাইসাইকেলের দরকার নাই। যেমন আমার বাইক আছে, আমি বাইসাইকেল লাস্ট কবে চালাইছি মনে নাই, ঠিক আছে? এমন যাদের বাইক আছে, গাড়ি আছে, আমি তাদের কাছে চেষ্টা করলে একবারে 90% শিওর ইনশাআল্লাহ আমি বাইসাইকেল বিক্রি করতে পারবো, ঠিক আছে? সো এটা হচ্ছে অনলাইনে, আমি কি অফলাইনের কথা বলতেছি না, অনলাইনেই হবে সম্ভব ইনশাআল্লাহ। সো এটা আপনি যত বেশি গেমার হবেন, আপনি যত বেশি গেম সাজাইতে পারবেন,
মানুষ তত বেশি আপনার প্রোডাক্ট কিনবে। আপনি একটা প্রোডাক্টের ছবি তুললেন, একটা প্রোডাক্টের ভিডিও করলেন, ফেসবুকে ছেড়ে দিলেন, আর মানুষ কিনে ফেলবে, বিষয়টা এটা না। আপনাকে এখানে গেমার হতে হবে। আপনি যদি গেমিং এক্সপার্ট হন তাহলে আপনার জন্য বিজনেস, আদারওয়াইজ আপনার জন্য বিজনেস না। শুরুতে আপনাকে গেম প্ল্যানিং বুঝতে হবে, বিজনেসের প্ল্যান করতে হবে। আপনার প্ল্যানিংটা কি? আমার একটা প্ল্যান আছে, আমি বিজনেস করতেছি, আমার একটা প্ল্যান আছে। আপনি বিজনেস করলে আপনাকেও একটা প্ল্যান সাজাইতে হবে, কিভাবে কাস্টমাররা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে। আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন, হাজার হাজার মানুষ এই প্রোডাক্টটা বিক্রি করতেছে, সে আপনার থেকে কেন নিবে? এখানে অবশ্যই সিক্রেট কিছু না কিছু আছে। আপনার ভিতরে এমন কিছু থাকতে হবে, এমন একটা মোটিভেট তাদেরকে করতে হবে যেন কাস্টমার আপনার থেকে প্রোডাক্টটা নেয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। সো দেখেন, আমি লোগো আইডিয়াটা দিতেছিলাম, হ্যাঁ, যে আমাদের লোগোগুলা কেমন হওয়া উচিত। পাঠাও, পাঠাও একটা কুরিয়ার। সো পাঠাও তাদের যে লোগোটা তৈরি করছে সিম্পল, তারা এখানে নাম দিছে, শেষে কি করছে, একটা বাইসাইকেল আইকন দিয়ে দিছে। আর বাইসাইকেল আইকনটা কেমন ভাবে দিছে, আপনি বাকিটুকু বাদ দিয়ে শুধু এতটুকুর দিকে তাকান, মনে হবে যে একজন ছেলে খুব স্পিডে সাইকেল চালাচ্ছে, খুব গতিতে সাইকেল চালাচ্ছে। ওনার আইকনটা কিন্তু এমন। আবার এমনও আইকন আছে যে আইকনটা মনে হবে যে আপনি বাইসাইকেল ধীরে ধীরে চালাচ্ছেন, ধীরে ধীরে চালাচ্ছেন, এমনও কিন্তু আইকন আছে, তাই না? কারণ পাঠাওয়ের স্লোগানটা কি, যে তাদের কাজটা কি, তারা কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত ডেলিভারি দেয়, এটাই তো হচ্ছে তাদের কাজ, তাই না? তাদের লোগোটার মধ্যেও দেখেন নামটা কি দিছে, বিজনেস ব্র্যান্ডের নাম পাঠাও, তাদের বিজনেসের সাথে নামটার মিল আছে, দেন লোগোর সাথেও তাদের কাজের মিল আছে, লোগোর সাথেও তাদের নামের মিল আছে। কেমন? এই যে দেখেন পাঠাওয়ের জায়গায় তারা একটা সাইকেল আইকন ব্যবহার করছে, বাইসাইকেল, এবং বোঝা যাচ্ছে ছেলেটা খুব দ্রুত বেগে ছুটে যাচ্ছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? সো এটা দেখেন তাদের লোগোর সাথে তাদের কি আইকনের মিল, তাদের নামের সাথে তাদের লোগোর আইকনের মিল, বিজনেসের সাথে তাদের আইকনের মিল। তারপর দেখেন স্টেট ফাস্ট, তাদের ফাস্ট বলে তারা এখানে খুব দ্রুত বোঝাইছে, স্টেট ফাস্ট কুরিয়ার খুব দ্রুত বোঝাইছে। এবং শুরুতে তারা যে আইকনটা ব্যবহার করছে, এই আইকনটাও কিন্তু মানে দ্রুততম চলমান একটা আইকন। এই আইকন দিয়ে বোঝানো হয়, মানে এই ধরনের আইকনগুলো দিয়ে বোঝানো হয় যে দ্রুততম ছুটে যাচ্ছে বা দ্রুত যাচ্ছে, স্পিডে যাচ্ছে, এমন বোঝানো হয়। তো দেখেন তাদের কাজের সাথে তাদের নামের সাথে তাদের আইকনের কি আছে, আইকনের মিল আছে। তাদের ব্র্যান্ডের সাথে তাদের নামের সাথে তাদের কাজের সাথে তাদের লোগোর আইকনটা কি মিল। এখন সে যদি এখানে একটা 3 পিসের ছবি দিত, তাহলে কি তাদের নামের সাথে তাদের আইকনটা মিলতো? বলেন, মিলতো না। পাঠাওয়ের জায়গায় এখানে যদি সে একটা বাড়ির আইকন দিয়ে দিত, তাহলে কি তাদের নামের সাথে তাদের লোগোর আইকনটা মিলতো? মিলতো না। সো এটা আমাদের মিলিয়ে করতে হবে, এটা আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে বুঝবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর সংক্ষেপ। আচ্ছা, আমি এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, যেটা আপনাদের সুবিধা হবে। এই যে এই বিষয়টা, যে আপনারা ব্র্যান্ড নেম কিভাবে বের করবেন। আপনি আগে মন থেকে একটা নাম খুঁজেন, নাম বের করেন। আগে আপনি হচ্ছে একটা নাম বের করেন যে কি নামে আপনি বিজনেসটা করতে চান, দেন হচ্ছে আপনি ওই নামটা সার্চ দিবেন, ইউজার নেম চেক। দেখেন আপনি আগে একটা নাম বের করেন, যে কোনো একটা নাম বের করতে হবে আপনাকে। হ্যাঁ, ও স্যার, এটা ডোমেইনে চলে আসছে। আমরা গুগলে এসে সার্চ দিব ইউজার নেম চেক বা ইউজার নেম চেকার, এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা শুরুর দিকে 1-2টা ওয়েবসাইটে আমরা ঢুকবো, যেটা আপনাদের কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় ওটাতেই ঢুকেন, সমস্যা নেই। ঢুকে ধরেন এখন আপনি একটা নাম বের করছেন। এত দেরি করতেছে কেন? আচ্ছা দেখেন, ঠিক আছে, এটাতে আসলেন। এখন আসার পরে ধরেন আপনি একটা নাম বের করছেন বাবার বাড়ি, আমি বাবার বাড়িটা দিয়েই বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, আপনি একটা নাম বের করছেন বাবার বাড়ি। এখন বাবার বাড়ির জায়গায় আবার কেউ মায়ের বাড়ি দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু ওইটা আপনি ব্র্যান্ড হিসাবে করতে পারবেন না। ঠিক আছে, কারণ আমি আপনার নামে মামলা করবো, ওগুলো আমি একবারে রেজিস্ট্রেশন করে ফেলছি, যদিও ডোমেইন কিনা হয় নাই। ঠিক আছে, দেখেন আপনি এখানে দিলেন বাবার বাড়ি, একটা নাম আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম আপনি এখানে করলেন, দিলেন।
দেওয়ার পর আপনি এখানে চেক নাওতে ক্লিক করলেন। চেক নাওতে ক্লিক করার পরে দেখেন এখানে চেক হচ্ছে যে এই নামে টিকটক অ্যাকাউন্ট কি নাই, ফাঁকা নেই, ইনস্টাগ্রাম ফাঁকা নেই, ফেসবুক ফাঁকা নেই, তামলার ফাঁকা নেই। ঠিক আছে, এখন আপনার তো ফেসবুক লাগবে, আপনার তো ইনস্টাগ্রামটা লাগবে, টিকটকটা লাগবে, তামলা না হলেও চলবে, ইউটিউব লাগবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনার লাগবে। এবার আপনি আরেকটা নাম দেন। কি নাম দিতে পারেন? এখানে একজনের বিজনেসের নাম বলেন তো। আচ্ছা ধরেন ইনকিলাবান। ইনকিলাব ফাঁকা থাকবে না, আমি ইনকিলাবান দিলাম। হ্যাঁ, যদিও এটা নাম না, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে দিয়ে দেখাইতেছি আর কি। ইনকিলাবান দিলাম। এখন দেখেন এই নামটা এখানে লোডিং হচ্ছে, যে এই নামটা এখানে ফাঁকা আছে কিনা। এখন ধরেন আপনি ফেসবুক ফাঁকা পাইলেন, ইনস্টাগ্রাম ফাঁকা পাইলেন না, টিকটক ফাঁকা পাইলেন, আর একটা ইউটিউব ফাঁকা পাইলেন না, ওই ধরনের নামগুলো আপনারা নিয়েন না। বিজনেসের ক্ষেত্রে ওই ধরনের নামগুলো কি করবেন না, চুজ করবেন না। আপনারা চুজ করবেন হচ্ছে যেটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে ফাঁকা আছে। আপনি আগে নাম চয়েস করবেন, 8টা 10টা নাম চয়েস করবেন, চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করবেন যে আমার বিজনেসের জন্য এই ধরনের কয়েকটা নাম দাও, সে দেখবেন আপনাকে অনেকগুলো নাম সাজেস্ট করবে। তারপর আপনি চেক করে দেখবেন যেই নামটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে ফাঁকা আছে ওই নামটা আপনি আপনার ব্র্যান্ড হিসাবে ইউজ করবেন। কারণ ধরেন আমি আমার ব্র্যান্ডের নাম দিলাম বাবার বাড়ি। ঠিক আছে, এখন আমার ব্র্যান্ডের নামটা ইউটিউবে ধরেন ফাঁকা, ইউটিউবে ফাঁকা নাই, ফাঁকা পাই নাই আমি, ইউটিউবে আমি নামটা ব্যবহার করলাম কি আমার নিজের নাম নওয়াব রায়হান। টিকটকে আমার এই ব্র্যান্ডের নামটা আমি দিলাম অন্য আরেকটা, ফেসবুকে দিলাম বাবার বাড়ি, ইউটিউবে দিলাম হচ্ছে একটা, আরেক জায়গায় দিলাম হচ্ছে আরেকটা। ব্যক্তি আমি একা, কিন্তু এক এক জায়গায় এক এক নাম থাকার কারণে মানুষ আমাকে কি ভালোভাবে কোনোটাতেই চিনবে না, তাহলে ব্র্যান্ড হবে না। আপনাকে একই নামে সবার সামনে আপনাকে কি করতে হবে, উপস্থিত হতে হবে, একই নাম থাকতে হবে আপনার, এটা বাধ্যতামূলক। আপনারা নাম খুঁজেন আগে, কি কি নাম হতে পারে আপনার, নাম খুঁজেন, খুঁজে তারপর হচ্ছে চ্যাটজিপিটি থেকে আরো জিজ্ঞাসা করে আইডিয়া নিতে পারেন যে কি কি নাম হতে পারে। সুন্দর সুন্দর নামগুলা বাছাই করেন। স্পেসিফিক কোনো প্রোডাক্টের নাম দিয়েন না। ই কমার্স বিজনেস যারা করবেন, আমার সাথে যারা কাজ করবেন সবাই ই কমার্স বিজনেস করবেন। ই কমার্স বিজনেসের জন্য স্পেসিফিক কোনো প্রোডাক্টের নাম দিয়েন না, কোনো নিশের নাম দিয়েন না, কোনো ক্যাটাগরির নাম দিয়েন না। দারাজ কোনো ক্যাটাগরির নাম না, কিন্তু দারাজের অর্থ জানেন? দারাজ অর্থ হচ্ছে আলমারি। দারাজ হচ্ছে একটা ফার্সি শব্দ। দারাজের অর্থ হচ্ছে আলমারি বা আলমিরা, যার ভিতরে অনেক কিছু থাকে। দারাজ যে তাদের নাম নিয়ে আসছে, আপনি হয়তো জানেন না যে দারাজের অর্থ কি। দারাজ কিন্তু ওই শব্দ থেকে নিয়ে আসছে। দারাজ মানে হচ্ছে আলমারি, ড্রয়ার, যে এর ভিতরে সবকিছু থাকে। দেখেন দারাজের ভিতরে সবকিছুই আছে, দারাজের সাথে তাদের নামের মিল আছে। দারাজের যে আইকনটা, লোগোর যে আইকনটা ভালো করে তাকায় দেখেন, বুঝেন এটা একটা ড্রয়ার আইকন, যে বোঝা যায় ড্রয়ার বলতে যে থলের সিস্টেম, একটা ড্রয়ার আইকন যেখানে বোঝা যায় যে অনেক কিছু আছে। ঠিক আছে, সো অর্থ, নাম এগুলা মিল থাকতে হবে, আইডিয়া, লোগোর সিম্পল এগুলা মিল থাকতে হবে। তাহলে আপনারা আগে নাম খুঁজে বের করবেন, দেখবেন সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় নামগুলা ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তারপর আপনি এটা আপনার ব্র্যান্ড হিসাবে নিতে পারেন, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা একই নাম ব্যবহার করব বা আমাদের একই নাম থাকতে হবে। ঠিক আছে, আমরা ক্লাসটা কিন্তু হয়তো আর 4-5 মিনিট হবে, এরপরে আমরা শেষ করে দিব। বাকি সবাই থাকেন, তারপর আপনাদের প্রশ্ন নিব। রিকোয়ারমেন্টস ফর ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের জন্য কি কি লাগবে? সেম নাম, একই নামে বিজনেস নেম। ফার্স্ট হচ্ছে আমার একটা নাম লাগবে, বিজনেস নাম, একই নামে আমি ব্যবহার করব, একই নাম থাকতে হবে আমার। ওয়েবসাইট মাস্ট বি, আপনাকে লাগবেই। ফার্স্ট ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে বিজনেস পেজ যেটাকে বলা হয় ইনস্টাগ্রাম বিজনেস, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ বিজনেস, এই জিনিসগুলো আমাদের লাগবে। অর্থাৎ এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো ক্রিয়েট করব, পরবর্তী ক্লাসে আমরা এই জিনিসগুলো ক্রিয়েট করব, তৈরি করব। তাহলে বিজনেসের জন্য আপনার শুরুতেই ব্র্যান্ডের জন্য আপনার একটা বিজনেস নাম লাগবে এবং অর্থবোধক সুন্দর নাম লাগবে। তারপর হচ্ছে ওয়েবসাইট থাকতে হবে, এটা বাধ্যতামূলক। ফেসবুক পেজ লাগবে অর্থাৎ বিজনেস পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে, ইউটিউব লাগবে, টিকটক লাগবে, হোয়াটসঅ্যাপ বিজনেস লাগবে। এগুলা রিকোয়ারমেন্ট, এগুলা বাধ্যতামূলক। এরপরে যদি আপনার স্ন্যাপচ্যাট থাকে, এরপরে যদি হচ্ছে আপনার স্কাইপ থাকে, যদি হচ্ছে আপনার টেলিগ্রাম থাকে,
ওইগুলো আরো ভালো যদি থাকে ভালো, বাকি এই জিনিসগুলো লাগবেই। এটা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, পরবর্তী ক্লাসের জন্য আপনাদের কি লাগবে? আপনারা যে পরবর্তী ক্লাসে জয়েন করবেন, আগামী ক্লাসে জয়েন করার জন্য আপনাদের কি কি লাগবে? রিকোয়ারমেন্টস ফর দ্য নেক্সট ক্লাস। আপনাদের পরবর্তী ক্লাসে জয়েন করার জন্য কি কি লাগবে দেখেন। পরবর্তী ক্লাসে জয়েন করার জন্য ব্র্যান্ড নেম, আপনার একটা নাম চয়েস করতে হবে। পরবর্তী ক্লাস আগামীকাল 9:30 থেকে শুরু হবে। পরবর্তী ক্লাস আগামীকাল 9:30। প্রথমে আপনার লাগবে কি একটা ব্র্যান্ড নেম, তারপর লাগবে আপনার একটা বিজনেসের জন্য ফোন নাম্বার, নট ইউর পার্সোনাল ফোন নাম্বার, বিজনেসের জন্য ফোন নাম্বার লাগবে। রিকোয়ারমেন্ট যে জিনিসগুলো লাগবেই, একটা হচ্ছে ব্র্যান্ড নেম, আপনার একটা নাম চয়েস করতে হবে, তারপর হচ্ছে একটা ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বার লাগবে, এন্ড ইমেল অ্যাড্রেস, আপনার বিজনেসের নাম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস লাগবে। ঠিক আছে, বিজনেসের নাম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, দেন স্পেসিফিক অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানা লাগবে। এই জিনিসগুলা দিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা পরবর্তী ধাপ অনুসরণ করব, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টগুলো প্রয়োজন আমরা সেই অ্যাকাউন্টগুলো খুলবো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একটু দ্রুত বলেন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, ক্লাসের শেষে একটা নোটিশ দিয়ে দেয় আপনাদের। আপনারা অনেকেই মনে হয় প্রায় 38 জন হবেন বা কিছু কম হতে পারে যদি গণাই ভুল হয়ে থাকে। আপনারা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই কোত্থেকে ওয়েবসাইট তৈরি করব। আমি আপনাদেরকে বাজেট বলে দিছি 5 থেকে 10,000 অর্থাৎ 8-9 হাজার টাকার লাগবে। আপনারা এর উপরে যায়েন না প্রথম দিকে, পরবর্তীতে ডেভেলপ করেন। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা হচ্ছে কি ওয়েবসাইট তৈরি করবেন। তবে আমি কিছু প্লাগইনের কথা বলে দিব, ওই প্লাগইনগুলো আপনাদের লাগবেই বাধ্যতামূলক। এখন কোনো ডেভেলপার যদি ওই বাজেটের মধ্যে আপনাকে এই প্লাগইনগুলো দিতে পারে তাইলে আপনি কইরেন, নয়তো কইরেন না। কারণ আমার সাথে কাজের ক্ষেত্রে ওই আমার ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটটাকে আমি ইন্ডিকেট করে দিব। আপনার ওয়েবসাইটে অর্ডার আসলে ওই অর্ডারটা আপনার আমার কাছে অটোমেটিকলি আপনি কি করতে পারবেন, পাস করতে পারবেন। আমার এখান থেকে মালটা পাঠাইলে কাস্টমার মালটা পাওয়ার আগ পর্যন্ত মালটা কোথায় আছে, পার্সেলটা কোথায় আছে না আছে আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন এবং আপনার কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে দেখতে পারবে। সো সে অবভিয়াসলি বুঝবে যে মালটা আপনার, এবং আমি যে ইন্ডিকেটটা করে দিব অটোমেটিকলি এটা কুরিয়ারে ফিল আপ হয়ে যাবে, কাউন্ট হয়ে যাবে, এবং কুরিয়ার থেকে আপনার নামে ভাউচার করে মূলত তার এখানে মালটা দিবে। তো আমি এই সিস্টেমটা এটা আমি নিজে খুব কষ্ট করে খুব স্ট্রাগল করে আমি এটা রাত দিন পরিশ্রম করে আমি আমার ডেভেলপারকে নিয়ে আমি এইটা তৈরি করছি। ঠিক আছে, সো এখন দেখতেছি এটার কারো কাছে আছে কিনা। ঠিক আছে, এটা যদি কারো কাছে থাকে তাহলে ওনাদের থেকে আপনারা কইরেন, আমি পরবর্তীতে এটা নোটিশ দিয়ে দিব। ঠিক আছে, এখন ভাই দেখেন আমি তো আমাদের যে ডেভেলপার আছে অর্থাৎ আমার যে পার্সোনাল ডেভেলপার যাদেরকে দিয়ে আমি আমার কাজগুলা করাই, আমার ক্লায়েন্টদের কাজগুলা করাই, এখন তার কাছে তো আমি আপনাকে রেফার করতেই পারি আপনার ভালোর জন্য, সে আপনাকে ভালোভাবে করে দিবে। আমি যেভাবে বলবো সবাইকে একইভাবে করে দিবে। আমি আপনাদেরকে বলতেই পারি যে তার কাছ থেকে করে নেন বা কাজগুলা আমাদের মাধ্যমে করায় নেন, একবারে আমাদের টিম থেকে সুন্দর করে আপনাকে কাজগুলা করে দিবে। কিন্তু এটা আমি করতে চাচ্ছি না। কেন করতে চাচ্ছি না? অনেকেই মনে করবেন বা অনেকেই বলবেন যে এখন আমাদের কাছে ওনারা ওয়েবসাইট বিক্রি করতেছে। ভাই আপনার ওয়েবসাইট বিক্রি টাকা দিয়ে রায়হান চলে না, নবাব রায়হান কোনো কমি। এই পর্যন্ত দেখেন আমি 2018 থেকে ফ্রিল্যান্সিং করি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার রেফারেলে আমি কাউকে দিয়ে কিচ্ছু করাই নাই। আমি এফিলিয়েট মার্কেটিং, অ্যাডভান্স সিপিএ মার্কেটিং এ আমি কাজ করছি, এবং আমার সিপিএ মার্কেটিং উপর যে কত স্টুডেন্ট আমি জানি না, অনেক স্টুডেন্ট যারা আমার কাছ থেকে অ্যাডভান্স সিপিএ মার্কেটিং মানে $1-2 আমরা $890 অফার নিয়ে কাজ করছি। পার পারচেসে $890 আমাদের প্রফিট হয়েছে। এরকম বড় বড় অফারগুলো নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে কাউকে আমি আমার রেফারেল লিঙ্ক দিছি। এমনও মার্কেট প্লেস আছে 20% পর্যন্ত কমিশন দেয় যে আপনি আমার স্টুডেন্ট, আপনি আমার রেফারে কাজ করছেন, আপনি $100 ইনকাম করছেন, আমি $20 পাবো। আমাদের অ্যাকাউন্ট বড় ছিল সেই জন্য আমি $20 পাবো। $5 কমিশন, এটা তো অ্যাভেলেবেল মার্কেট প্লেস গুলা দিত, কিন্তু কখনোই আমি কাউকে দিয়ে আমার অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক দিয়ে আমি কাউকে অ্যাকাউন্ট করাই নাই। কেন করাই নাই? কারণ ওই যে ভাববে যে নওয়াব রায়হান কমিশন নেই।
সেই জন্য আমি কি করি নাই, কখনো আলহামদুলিল্লাহ এটা করি নাই, ভবিষ্যতে কখনো করবো না ইনশাআল্লাহ। এখন আমি যদি আমার মাধ্যমে আমার ডেভেলপারের সাথে যোগাযোগ করাইয়া দেই, হয়তো উনি ভালোভাবে করে দিবে, উনি আমার টিম মেম্বার, উনি আপনার কাজগুলো ভালোভাবে করে দিবে, খরচ যেটা ওনার কস্টিং পারপাস, ওনার ওয়েব হোস্টিং সহ উনি নিবে। কিন্তু অনেকেই আপনারা ভাববেন যে নওয়াব রায়হান ভাই ওয়েবসাইট বিক্রি করতেছে, কমিশন পাচ্ছে, যার জন্য আমি কি করব না, আপনাদেরকে এই তথ্য আমি দিব না, আপনারা কষ্ট করে এটা খুঁজে নেন। হ্যাঁ, দিতে পারলে এটা আপনাদের জন্য ভালো হইতো, যদি আমি আপনাদেরকে দিতাম, এটা আমিও বুঝতেছি সত্যিকার অর্থে এটা আপনাদের জন্য ভালো হতো, কিন্তু আমি এটা মানে দিতে চাচ্ছি না। কেন দিতে চাচ্ছি না আমি বলে দিছি, ঠিক আছে? ওকে, সো আপনারা একটু খুঁজেন, এখনই অর্ডার দিয়েন না, কারণ আমার কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিব যে ওয়েবসাইটের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে, এটা আমি রিকোয়ারমেন্ট দিয়ে দিব। এবং কি কি প্লাগইন আমি যেটা মানে করছি, ডেভেলপ করছি, এটা মার্কেটে নাই, এটা আমার কাছেই। বাকি এটা তো খরচ আছে, প্রচুর খরচ, তারপরেও আমি দেখতেছি এইটার কপি, অর্থাৎ এইটার মতো কাজ হয় এমন কোনো প্লাগইন আছে কিনা আমি বের করতেছি। যদি থাকে তাইলে আমি আপনাদেরকে বলে দিব যে যেই ডেভেলপারকে দিয়ে করাবেন বলবেন ওই প্লাগইনগুলোর অ্যাক্সেস সহ আপনাকে দিতে, অবশ্যই পেড প্লাগইন, বাট ওই প্লাগইনগুলোর অ্যাক্সেস লাগবে, ওই প্লাগইনগুলো আপনার ওয়েবসাইটে ইনস্টল করে দিতে হবে, তাইলে আপনি আমার সাথে কাজ করতে পারবেন, ওই প্লাগইন ছাড়া কাজ করতে পারবেন। এখন দেখতেছি ওই প্লাগইনগুলো কি কি প্লাগইনে আমার সাথে অ্যাডজাস্ট হয়, আমি খুঁজতেছি, যদি পাই পেয়ে যাবো তো ইনশাল্লাহ অবশ্যই, তখন আপনাদেরকে লিস্ট দিয়ে দেবো যে এরকম 4টা প্লাগইন লাগবে। সো যেই ডেভেলপার করবে তাকে বলবেন যে আমার এই প্লাগইনগুলো লাগবে, তখন সে আপনাকে এই প্লাগইনগুলো দিয়ে দিবে, ওই চার্জের ভিতরে ওই প্লাগইনগুলো সে অ্যাক্টিভ করে দিয়ে দিবে লাইসেন্স সহ, ঠিক আছে? সো এই জন্য একটু ধৈর্য ধরেন, আপাতত হুট করে কেউ ওয়েবসাইট তৈরি করে ফেলেন না, একটু অপেক্ষা করেন, ঠিক আছে? ওকে, আপাতত আগামী কালকের জন্য আপনারা যে প্রস্তুতি নেবেন সেই প্রস্তুতি হলো একটা বিজনেস নাম চয়েস করবেন, আপনাদের বিজনেসের জন্য একটা বিজনেস নাম চয়েস করবেন, ঠিক আছে? এবং বিজনেসের জন্য স্পেসিফিক ব্র্যান্ড নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং স্পেসিফিক অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানা, এই জিনিসগুলো আপনারা রেডি করে রাখবেন আগামী ক্লাসের জন্য ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল। এখন হচ্ছে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো করতে পারেন, আপনারা লিখে দেন কার কার প্রশ্ন আছে, আমি আপনাদের সাথে কালকের মতো মানে প্রশ্নের উত্তরগুলো নিব।